ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে আবার একটি কনফিউজ টপিক নিয়ে হাজির হয়েছি। দেখুন, আমি আপনাদের কথা দিয়েছিলাম কনফিউজ টপিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সেই কথার পরিপ্রেক্ষিতে আজকে আবার নতুন একটি কনফিউজড টপিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকটি ছিল প্রিপোজিশন। আমি আপনাদের এর আগেও প্রিপোজিশন নিয়ে ছোট্ট একটা ক্লাস নিয়ে আজকে আবার সেই একইভাবে প্রিপোজিশনে কনফিউজড একটা জায়গা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সেটা হচ্ছে প্রিপোজিশনে একটা ছিল অন, একটা ছিল ওভার, একটা ছিল অ্যাবভ। এই তিনটা প্রিপোজিশনে বাংলা শব্দের অর্থ ওপরে, অর্থাৎ যখন ওপরে অর্থ বোঝাবে তখন আমরা এই তিনটা প্রিপোজিশনই ব্যবহার করে থাকি। এখন আসুন মেইন কথা, যে এই তিনটা প্রিপোজিশনের বাংলা অর্থ যেহেতু ওপরে, এখন আমরা কখন কোথায় কোন প্রিপোজিশনটি ব্যবহার করব এই কনফিউজ জায়গাটি আজকে আমরা ক্লিয়ার করব। দেখুন, তাহলে একটু সবাই দেখে বলে শুনতে। এখানে আমি কিছু লিখে রেখেছি। যেমন দেখে লিখেছি টাচ করে থাকলে অন, অর্থাৎ কোনো কিছুর উপরে যদি টাচ করে থাকে, টাচ মানে স্পর্শ, কোনো কিছুর উপরে স্পর্শ বা টাচ করে থাকলে সেই ক্ষেত্রে হবে অন। যেমন এখানে একটা एग्जांपल লিখেছি, the book is on the table, the book is on the table। এই যে এখানে দিয়েছি অন, দেখেন, অর্থাৎ বইটি টেবিলের উপরে আছে, বইটি টেবিলের উপরে আছে এবং বই টেবিলের সাথে স্পর্শ অবস্থা আছে, টাচ অবস্থায় আছে, দ্যাটস ওয়াই এখানে হইছে অন। ওকে, পরেরটি ছিল ওভার, ছিল এখানে লিখেছি টাচ না করে গতিশীল হলে সেটা হবে ওভার, অর্থাৎ কোনো কিছু উপরে থাকবে এবং যেই জিনিসটার উপরে আছে সেটার সাথে টাচ থাকবে না, অর্থাৎ সেখানে স্পেস থাকবে, আই মিন ফাঁকা থাকবে এবং সেটা গতিশীল হতে হবে, অর্থাৎ চলমান হতে হবে। যেমন এখানে একটি বাক্য লিখে রেখেছি, দেখুন, দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য ট্রি। দেখুন এখানে দিয়েছি ওভার বিকজ এখানে পাখিটি গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে, অর্থাৎ পাখিটি গাছের উপর দিয়ে যাচ্ছে মানে পাখিটির সাথে গাছের কোনো স্পর্শ বা টাচ নেই, পাশাপাশি পাখিটি চলমান ছিল, অর্থাৎ পাখিটি গতিশীল ছিল, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে ওভার। ওকে, তারপরে যেটা 3 নম্বরে ছিল অ্যাবভ, এটা হচ্ছে টাচ না করে স্থির হলে অ্যাবভ, অর্থাৎ টাচও করবে না আবার চলমানও থাকবে, শুধু স্থির, যেটা যেখানে আছে মানে সেখানেই থাকবে। যেমন এখানে একটা বাক্য লিখেছি, দ্য লাইট ইজ অ্যাবভ দ্য টেবিল। একটু দেখুন, এখানে লাইটটি টেবিলের উপরে আছে, অর্থাৎ লাইটটি টেবিলের উপরে আছে মানে টেবিলের সাথে লাইটের কোনো স্পর্শ নেই। আমি এখানে বলেছি টাচ না করে মানে টাচ নেই, পাশাপাশি বলেছি স্থির হলে, স্থির মানে ওই লাইটটি যেখানে আছে সেখানে। আমরা কিন্তু কখনো লাইট চলমান বা গতিশীল থাকে না, লাইটটিকে যেখানে ফিটিং করা হয় লাইটটি সেখানেই থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যদি কোনো কিছুর সাথে টাচ থেকে উপরে বোঝায় সেই ক্ষেত্রে অন, আর যদি টাচ না থেকে উপরে চলমান বোঝায় গতিশীল বোঝায় সেই ক্ষেত্রে ওভার, আর যদি টাচ না থেকে স্থির মানে স্থির বোঝায় সেই ক্ষেত্রে হবে অ্যাবভ। যেমন এখানে 3টা উদাহরণ দিয়ে আমি আপনাদের ব্যাপারটা ক্লিয়ার করলাম। আশা করি আপনাদের এই 3টা প্রিপোজিশন নিয়ে আর কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ সো মাচ।